আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে আমরা জানব কোন লোকদের মৃত্যুর সময় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তাদেরকে স্যালুট দেওয়া হয় এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 16 নম্বর সূরা নাহল এর 32 নম্বর আয়াতে আমরা দেখব। এখানে আল্লাহ বলছেন সেই লোকগুলি দুনিয়া থেকেই সংবর্ধনা পায়, জান্নাতের সুসংবাদ পায়। তারা কারা? যেই লোকগুলি পায়, আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। তাদের জান কবজ করার জন্য যখন ভূপৃষ্ঠে শক্তিসমূহ আসে, তারা বলে, যারা এই পৃথিবীতে পবিত্র অবস্থায় জীবন কাটিয়েছিল, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। গণসংবর্ধনা দেয় তাদের, আর আপনারা যেসব কাজ করেছেন তার বদলে এখনই আপনারা জান্নাতে প্রবেশ করেন। তো এই যে সংবর্ধনা, এই সংবর্ধনা পাওয়ার জন্য আপনাকে এবং আমাকে যে জীবনটি কাটাতে হবে, সেই জীবনটি হলো তাইয়্যিবিনদের সাথে মিশে জীবন কাটাতে হবে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি যে উত্তম রুজি দান করেছি সে উত্তম রুজি তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কুলু মিন তাইয়্যিবাত, তো তাইয়্যিবিন যারা পবিত্র অবস্থায় থেকে জীবন ধারণ করে, কোরআন মতে যাদের জীবন গড়ে নিয়েছে, যারা গড়ে নিতে পেরেছে, তাদের খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবই বৈধ থাকে এবং সবই পবিত্র থাকে। তো এই পবিত্র অবস্থায় যারা এই জীবন ছেড়ে পরজীবনে চলে যায়, তো তারা যখন যায় এর পূর্বে তাদেরকে ভূপৃষ্ঠের শক্তিসমূহ ফেরেশতাগণ তাদেরকে স্যালুট দেয় এবং তাদেরকে এই স্যালুট দেওয়ার কারণে, সংবর্ধনা দেওয়ার কারণে তাদেরকে সুসংবাদ দেওয়া হয় জান্নাতের। তো এই জীবন আপনাকে এবং আমাকেও কাটাতে হবে। সকল নবী রাসূলগণ এবং তাদের সঙ্গী সাথীগণ কাটিয়ে গিয়েছেন। আপনাকে এবং আমাকেও এই কোরআন মতে সেই তাইয়্যিবিনদের সাথে কিভাবে আমরা শামিল হতে পারবো, সেই জন্য এই কোরআন মতে জীবন আমাদের গড়ে নিতে হবে। তাহলে আমরা অবশ্যই সংবর্ধনা পাবো মৃত্যুর পূর্বে, আর আমরা পরকালে জান্নাতে যেতে পারবো।